আমাকে শুধু শুধু কথা শোনাস না তো, একটু শান্তিতে খেতে দে। এ বাড়িতে আসা থেকেই না দেবী শুধু বকুনি খেয়ে যাচ্ছে। এই দেবী, আমি না আজকে তোমার জন্য মানে তোমার বউ ভাতের জন্য স্পেশাল খাবার নিয়ে এসেছি। তুমি আজকে এটাই খেও, কেমন? ছোট গিন্নিমা আমার জন্য খাবার এনেছেন? উনি তো আমাকে পছন্দই করেন না। আমি তো বৌদিমণির জন্য খাবার এনেছি। এমা না, এই খাবারটা না, আজ দেবী আমার আনা খাবার খাবে। দাঁড়া, নাও এবার শুরু কর। মাসিমণি নতুন বউয়ের একবারে যোগ্য আয়োজন করেছে। বিয়ের আগে এটুকু যুক্ত কিনা সন্দেহ আছে, তাই না দেবী? আজ তো দেবীর বউ ভাত, নতুন বউ পান্তা ভাত খাবে, সে আবার কি ছোট মাইমা? হেমা নন্দিতা, তুমি জানো না অনুষ্ঠান বাড়িতে কালকে কত ভাত বেঁচে গেছিল। কাজের বউরা সেগুলো তো জল ঢেলে নিয়েছিল নিজেরা খাবে বলে, কিন্তু ওরাও আর খেতে পারছে না। আমি ভাবলাম তোমাদের তো নতুন বউ আছে, ও তো খেতেই পারে। এত ভাত নষ্ট করে কি লাভ বলো তো, তাই নিয়ে এলাম আমি। আপনি তো আমার প্রিয় খাবার এনেছেন। পান্তা ভাত আমি খুব ভালোবাসি। দুবেলা কেন, 4 বেলা আমি খেতে পারি। আমি গরিব ঘরের মেয়ে, ভিক্ষা করে আমাদের দিন চলতো না ঠিকই, তবে মামা যেটুকু রোজগার করত তাতে মন্ডা মিঠাই রোজ খাওয়ার অভ্যেস আমার নেই। বরং এই পান্তা ভাত খেতেই আমি বেশি স্বচ্ছন্দ। ভাবলাম মেয়েটাকে ভাতের থালায় চোখের জল ফেলে, কিন্তু হাসি মুখে সবটা মেনে নিল। আমার তো ভালোই লাগে ডাক্তারবাবু। এখনই এখানে বড় সড়ো একটা ঝামেলা লাগবে, আমাকে খবরটা ঠিক জায়গায় গিয়ে দিতে হবে। দেবী, আমি তোমাকে যেটুকু জিজ্ঞেস করছি সেটুকু বলো, কে দিয়েছে তোমাকে এসব খেতে? অনি, তুমি কেন এসব ব্যাপারের মধ্যে ঢুকছো বলো তো? অনেক বেজে গেছে, তুমি যাও যাও গিয়ে তোমার খাবারটা খেয়ে নাও, যাও। ডাক্তারবাবু, আপনি এটা কি করছেন? কি করছো তুমি? এটা ডাক্তারবাবু, আপনি একটা কথাও বলবে না, খাও। কিন্তু আপনি পান্তা ভাতটা খাও। অনি,
অনি অনি তুমি খাবারটা খেও না অনি। অনি কি অনি করছো? অনি অনি প্লিজ এরকম করো না, অনি খেও না এটা। অনি অনি খাবারটা অনি কি করছিস? কি ছাড় ছাড়ে, খাবার খাস না। এই ভাত কি তোর খাবার মতো? উঠে আয় বলছি। কেন নয়, কেন নয়? দেবীকে যখন এটা খেতে দেওয়া হয়েছে, তবে আমি কেন খেতে পারি না? কেন কেন আমার বেলায় শিশি করছো? কি দেবীকে পান্তা ভাত খেতে দেওয়া হয়েছিল? মাসিমণি, আমরা তো ফেসে গেলাম। অনি অনি না, অনি অনি এই ভাত তুই খাস না। অনি এমন করে জেদাজেদি করিস না। আমি ফুলিকে দিয়ে তোদের জন্য খাবার পাঠিয়ে দিচ্ছি। আমি তখনই তোমার পাঠানো খাবার খাবো যখন তুমি আমাকে কথা দেবে যে দেবীর সাথে এভাবে ব্যবহার করা তোমরা বন্ধ করবে। দেবী একটা গরিব বাড়ির মেয়ে, তাই তোমরা ওকে মানুষ মনে করো না? যখন যেমন খুশি তোমরা ওকে অপমান করছো, যা তা খেতে দিচ্ছ। পূর্ণিমা, তুমি তো আমাকে সবসময় বলতে খাবার নিয়ে কখনো মানুষকে কষ্ট দিতে নেই, এতে পাপ হয়। এই পাপ পূর্ণ আমি বিশ্বাস করি না, কিন্তু তুমি তো বিশ্বাস করো। দেখো, দেবীকে তোমরা পছন্দ নাই করতে পারো, কিন্তু সব সময় ওকে অপমান করে, খোঁটা দিয়ে কথা বলা, খেতে দেওয়ার নামে এসব নীচ কাজ করা, এই বাড়িতে এসব হবে অন্তত আমি ভাবতে পারিনি। আমি কথা দিচ্ছি অনি, এ বাড়িতে আমার চোখের সামনে এরকম অন্যায় আর কখনো আমি মেনে নেব না। এ বাড়ির সবার খাওয়ার ওপর আমি নিজে সবসময় নজর রাখি। দেবী, আজকে তোমার সঙ্গে যেটা হয়েছে আমার খেয়াল রাখা উচিত ছিল।